চলে এসেছি আজকে একটা নতুন রান্না নিয়ে। সেটা হলো তেলাপিয়া মাছের ঝোল, সেটা আবার পেঁয়াজ কলি আর আলু দিয়ে। জ্যান্ত মাছ খেতে আশা করি সবাই আমরা ভালোবাসি। তো বাজারে গেছিলাম, গিয়ে দেখলাম যে তেলাপিয়া আর চারাপোনা রয়েছে, সেগুলো নাকি পুরো জ্যান্ত ছিল। তো সেগুলোকে চটজলদি নিয়ে চলে আসলাম। নিয়ে আসার পর ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নেওয়ার পর যেটা করলাম সেটা হচ্ছে কড়াইয়ে তেল দিলাম। তেল দেওয়ার পর তেলটা গরম হোক, আর তার মধ্যে যেটা করছি সেটা হলো মাছটার মধ্যে নুন আর হলুদ দিয়ে মাছটা ভালো করে মাখলাম। মাছটা মাখতে মাখতে ওদিকে দেখে নিচ্ছি যে তেলটা গরম হচ্ছে কি না। তোমরা কে কোন জ্যান্ত মাছগুলো খেতে ভালোবাসো একটু জানিও তো। আমাদের বাড়িতে তো এই তেলাপিয়া, চারাপোনা, বাটা মাছ ভীষণ ভালোবাসি। তো তেলটা দেখি আমরা গরম হয়ে গেছে, তো আমরা একটা একটা করে মাছ এইভাবে ছেড়ে দিলাম। দেখো, মাছটা ছাড়ার সময় একটু আঁচটা বাড়িয়ে নেবে, তারপর আস্তে আস্তে করে কমিয়ে কমিয়ে করবে, দেখবে মাছগুলো লাগবে না কিছুতেই। পেঁয়াজ কলিগুলো এভাবে কেটে নিয়েছি, আর আলুগুলো এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। ভাজার পর তো মাছগুলো একদম শুকিয়ে শুকিয়ে মনে হচ্ছে জানি কঙ্কাল বেরিয়ে রয়েছে, বাট চিন্তা নেই, ওটা ঝোলে পড়লে ঠিক হয়ে যাবে। এবার যেটা করছি সেটা হলো কালো জিরে ফোড়নটা দিলাম। এটাতে আমরা একটু তেলটা বেশি দিয়ে খাই। তো তারপর কালো জিরে ফোড়ন দিলাম, তার সাথে লঙ্কা ফোড়ন দিয়েছি, কিন্তু লঙ্কাটা সবসময় দিই, আজকেরটা ভুলে গেছি, পরে দিয়ে দিয়েছি তাই। তারপর আলু আর পেঁয়াজ কলিটা তেলের মধ্যে দিয়ে দিলাম, ওটা ভাজা হবে। আর যেটা আমার লাগবে এই রান্নায় শুধুমাত্র একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো আর একটু নুন, আর কিছুই লাগবে না এই রান্নাটাতে। এবার এগুলো হলুদ, লঙ্কা আর নুন দিয়ে এটা আমরা আস্তে আস্তে ভাজাটা করছি। ভাজাটা ভাজার মতন হোক। আর মশলাটা দিলে যদি মনে হয় যে একটু লেগে লেগে যাচ্ছে, একটুখানি জল দিয়ে দেবে, দেখবে লাগবে না। এরপর আমি মাছগুলোকে এভাবে দিয়ে দিলাম। মাছগুলোকে দেওয়ার পর জল দিয়ে দিলাম। জলটা যে যেমন ঝোল খায় সেরকম অনুযায়ী দেবে। তো সেটা দেখো একটু নাড়িয়ে চাড়িয়ে এরকম করে দিলাম যাতে সুবিধা হয়। লাস্টে আমি যেটা করেছি সেটা হলো আমি একটুখানি ধনেপাতা ছিটিয়ে দিয়েছি। শীতকাল তো ধনেপাতাটা যখন পাওয়া যায়, ইনফ্যাক্ট গরমকালেও কিনে আনি, তো ভীষণ ভালো লাগে খেতে, দেখবে। আর এটা ভীষণ উপকারীও, এই টাটকা মাছের ঝোলটা। আমাদের বাড়িতে তো সবাই ভীষণ ভালোবাসে, তোমরা জানিও। হ্যাঁ, আর যদি আমার এই চ্যানেলটা বা আমার এই রান্নাবান্না যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক আর একটা করে কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে দিও। ইউটিউবে আমার চ্যানেলটা আছে, সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে। ঠিক আছে? কেমন লাগলো জানিও। আজকের জন্য টাটা।